কৃষ্ণশীষ গত 18 বছর ধরে পথ চলছে। মঞ্চে ডেকে নেব কৃষ্ণশীষের সম্পাদক রাজবিলোচন ভট্টাচার্যকে কৃষ্ণশীষ সম্পর্কে তার 18 বছরের পথ চলা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার। মঞ্চের উল্টো দিকে যারা উপবিষ্ট, শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজনদের। ধন্যবাদ জানাই আমার বন্ধু সৌগতকে। খুব বেশি বলার মতো অবস্থায় আজকে নেই, আজকে শুনবো বলেই আমরা আমাদের প্রিয় পবিত্রদাকে, ত্রিপুরাদাকে, আরো যারা মঞ্চে রয়েছেন আমরা আমন্ত্রণ জানিয়েছি। দু একটা কথা বলি এবং সেটা বলতে গেলে দু একজন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম নিতে হবে। কোনো এক সময় আমাদের বর্ষিয়ান কবি শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় বলেছিলেন যে রাজীব, মাটির সঙ্গে যদি যোগাযোগ ছিন্ন না হয় তোমার কোনোদিন, তাহলে তোমার কাগজ একদিন বিস্তার লাভ করবে দুর্গাপুর ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এবং সেটা পশ্চিমবঙ্গের অহংকার হয়ে উঠবে। আজকে এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্চে রয়েছেন, আমার প্রিয় পবিত্রদা। তিনি একবার বলেছিলেন, একনিষ্ঠ এবং যদি দায়বদ্ধ থাকো প্রত্যেক পত্রিকার প্রতি, তাহলে পত্রিকায় তোমার অহংকার হয়ে উঠবে। পবিত্রদার সামনে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ কারণেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা পরের দু চারটে শব্দ হয়তো উচ্চারণ করব যেটা অহংকারী উচ্চারণ হবে। সাহিত্য সংস্কৃতির পীঠস্থান কলকাতা থেকে বহু দূরে, শিল্পনগরী দুর্গাপুরে, বাইরে মফস্বল শহর বলে খ্যাত। এরকম একটা শহরে দাঁড়িয়ে যেদিন পথ চলা শুরু করেছিলাম, নানা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই দিনও নীরেন্দ্র, পবিত্রদার মতো আরো বিশিষ্ট গুণীজনদেরকে পাশে পেয়েছি এবং আজকে খুব আনন্দের সঙ্গে বলতে পারছি যে কৃষ্ণশীষ তার নাবালকত্বের সীমারেখা অতিক্রম করে সাবালক হয়ে উঠেছে। এটা শুধুমাত্র আমাদের একার কর্মফল নয়, আপনারা যারা উপস্থিত আছেন সবার ভালোবাসা, ওনাদের পথ চলার নির্দেশে কৃষ্ণশীষ আজ এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। এর বেশি কিছু আর বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। এবং আরো একটা আনন্দের খবর কি, আমরা 18 বছরে পা দিয়েছি 21শে সেপ্টেম্বর 2020। আমরা আমাদের এই 18 বছর বয়স, সুকান্তের কথা মনে পড়ছে, এই উদ্দামতাটাকে একবার প্রদর্শিত করার আকাঙ্ক্ষায় 21শে সেপ্টেম্বর এক অন্য ধরনের আয়োজন আমরা করতে চলেছি, আপনাদেরকে সবাইকে জানাবো। আর বিশেষ কিছু বলছি না, সবাইকে আরেকবার আমাদের প্রণাম, কৃষ্ণশীষের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এইভাবে পাশে থাকার জন্য। এবং আরেকটা আশা নিয়ে বক্তব্য শেষ করছি, আগামী দিনেও সবাইকে আমরা এইভাবে পাশে পাবো। নমস্কার।